দেবী দুর্গা ও আমাদের মা শারদা। বোধিসত্ত্ব সেনগুপ্ত। পত্রিকার ২১তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। ঝড়ঝঞ্ঝাপূর্ণ কর্মসমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে ভগিনী নিবেদিতা তাঁর গুরু স্বামী বিবেকানন্দের কাছ থেকে দুর্গা নামের রক্ষাকবচ লাভ করেছিলেন। স্বামীজি তাঁকে বলেছিলেন, সব সময় বলবে দুর্গা দুর্গা, এই নাম তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তারপর সহসা উত্তেজিতভাবে বলে উঠলেন, আর দেখো, শুধু প্রার্থনা করা নয়, তাকে জোর করে ওটা পূরণ করাতে হবে। মার কাছে ওসব দিনহীন ভাব চলবে না। জীবনীকার বলেছেন, এই মাতৃ প্রার্থনা নিবেদিতার জীবনে মন্ত্রশক্তির ন্যায় কার্য করিয়াছিল। যখনই কোনো সমস্যা দেখা দিত অথবা তিনি কাতর হইতেন, অন্তর হইতে তিনি জপ করিতেন, দুর্গা দুর্গা। এই দুর্গা নামের খেয়াবে যদি আমরা হাজির হই দক্ষিণেশ্বরে পঞ্চবটী মূলে, তাহলে দেখব সেখানে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। সম্মুখে পতিত পাবনী গঙ্গা বয়ে চলেছেন। হঠাৎ মা দুর্গা গঙ্গা বক্ষ থেকে উঠে শ্রীরামকৃষ্ণের দিকে এগিয়ে এসে তাঁর শ্রী অঙ্গে বিলীন হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ পরের হৃদয়কে ডেকে বলেছিলেন, মা দুর্গা এসেছিলেন, এই দেখ, মাটিতে তাঁর পদচিহ্ন রয়েছে। রামলাল দাদা আমাদের আর একটি সুন্দর ছবি উপহার দিয়েছেন। একবার কেশব সেনের সঙ্গে ঠাকুর স্টিমারে কোম্পানির বাগানে বেড়াতে যান। তিনি সেখানে গিয়ে দেখেন বহু নীলপদ্ম ফুটে রয়েছে। তার মধ্যে একটা বড় নীলপদ্মের উপর গণেশ জননী রয়েছেন। মা ডান পাটি ঝুলিয়ে আর বাঁ পাটি ডান পায়ের উপর রেখে গণেশকে কোলে নিয়ে বসে আছেন, আর মধ্যে মধ্যে বড় পদ্মফুলটি দুলছে। ঠাকুর এইরকম কমলে কামিনী দর্শন করে সমাধিস্থ হয়েছিলেন। সেদিন শ্রীরামকৃষ্ণের হৃদয়কে মায়ের পদচিহ্ন দেখিয়েছিলেন। আবার কখনো ভক্তদের সামনে মাকে চিন্ময়ী রূপে দেখে ভাবে বিহ্বল হয়ে বলে উঠেছিলেন, মায়েরই বলছি, মা এসেছেন, যাতে মায়ের অস্তিত্ব সম্পর্কে দৃঢ় প্রত্যয় হয় সকলের। কিন্তু এতে তার স্বাদ মেটেনি। তিনি নিজে যেভাবে উঠতে বসতে চলতে ফিরতে জগন্মাতার সাহচর্য অনুভব করে আনন্দে মাতোয়ারা হয়েছেন, সেইভাবেই জগৎবাসী জগন্মাতাকে লাভ করুক, এই বুঝি ছিল তাঁর স্বাদ। তাই শুধু পদচিহ্নই নয়, দেবী দুর্গার জীবন্ত সচল প্রতিমাই তিনি জগৎকে উপহার দিয়েছিলেন। একসময় যেই মহাদেবী শ্রীরামকৃষ্ণে বিলীন হয়ে গিয়েছিলেন পঞ্চবটী মূলে, সেই তিনিই আবার শ্রীরামকৃষ্ণের অন্তর থেকে শ্রীরামকৃষ্ণময়ী শারদা দেবী রূপে জগতের মাঝে আত্মপ্রকাশ করেছিলেন। জীব তার মধ্যে সেই শ্রীরামকৃষ্ণের দেখা দুর্গতি নাশিনী মমতাময়ী গণেশ জননীকে চিনতে ভুল করেনি। আর স্বামীজি দেবীর এই নব কলেবরকে জ্যান্ত দুর্গা বলে স্তব করেছেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।